নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। এই হাজবেন্ডকে বিভিন্ন নতুন সিনেমা থিয়েটারে, যেখানে অর্জুন কাপুর, রকুল প্রীত সিং, ভূমি পেডনেকের মতো আর্টিস্টরা কাজ করেছে। মুভি এমন টাইমে এসেছে যখন ছাওয়ার মুভি বসে চারদিকে চলছে। বিকি কৌশল এত সুন্দর অ্যাক্টিং করেছে যে তার সামনে কোনো সিনেমা দাঁড়াতে পারছে না। সেই জন্য ছাওয়ার জন্য সব থিয়েটার হাউসফুল যাচ্ছে। এই সিনেমাতে কেউ যাচ্ছে না, থিয়েটার খালি পড়ে রয়েছে। তো ফিল্ম রিলিজের পরই বাই ওয়ান গেট ওয়ান নামে টিকিট বিক্রি করতে বাধ্য হচ্ছে মেকাররাও জানে কি কন্টেন্টের সিনেমা বানিয়েছে। এমন অবস্থা হয়েছে না, ফ্রিতে টিকিট পাওয়ার পরও কেউ ইন্টারেস্ট দেখাচ্ছে না সিনেমা দেখার। মেকাররা ট্রেলার দিয়েও হাই বানাতে পারেনি। এই সিনেমা ট্রেলার খুব ভালো ছিল, আশা ছিল এই সিনেমা খুব হাসাবে। তারপর অর্জুন কাপুর রয়েছে এই সিনেমাতে। নো ডাউট অর্জুন কাপুর সিনেমা এগেনে নেগেটিভ সেটা ভালো অভিনয় করেছিল। কমেডি ইমোশন সিনে অর্জুন কাপুর অভিনয় একদম খারাপ লাগছে। ফার্স্ট হাফটা না খুব বিরক্তিকর, স্লো অ্যান্ড ফোর্সফুল কমেডি দেখতে পাবেন। আর সেকেন্ড হাফে রকুল প্রীত সিং ভূমি পেডনেকের অ্যাক্টিং এর মাধ্যমে মুভিকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করেছে। মুভি কমেডি রোমান্টিক জানারে, মুভিতে একটা সিনেমা ডায়লগ খুঁজে পাবেন না, এমন কিছু লেখা হয়নি যে আপনি প্রাণ খুলে হাসতে পারবেন। অঙ্কুর প্লেড বাই অর্জুন কাপুরের বিয়ে হয়ে গেছে, ডিভোর্সও হয়ে গেছে। অঙ্কুর এখন অন্তরাকে বিয়ে করতে চায়। অন্তরখানা রোল প্লে করছে রকুল প্রীত সিং। গল্পের টুইস্ট যখন আসে, যখন প্রথম বইয়ের স্মৃতি চলে যায়। প্রথম বইয়ের রোল প্লে করছে ভূমি পেডনেকার 5 বছর বিবাহিত জীবনে সবকিছু সে ভুলে যায়। সে এখনো মনে করে সে অঙ্কুরের বউ। এই জন্য তিনজনের জীবনে গন্ডগোল শুরু হয়ে যায়। এই মুভি প্লট কিন্তু ভালো ছিল, টপিকও ভালো ছিল। ফোর্সফুল কমেডি আর ফোর্সফুল অ্যাক্টিং এর জন্য স্টোরি ব্যান্ড বাজিয়ে দিয়েছে। রকুল প্রীত সিং ভূমি পেডনেকার ভালো কাজ করেছে। এই দুজনের কেমিস্ট্রি থেকে না ক্যাটফাইটের ফিলিংস আসবে। এই সিনেমার দুর্বল চিত্রনাট্য, খারাপ ডায়লগের জন্য সিনেমা দেখে মজাই আসবে না। এই সিনেমার মতো আরো অনেক সিনেমা আমরা দেখে ফেলেছি বলিউডে, যেমন সজন চলে সসুরাল, ঘরওয়ালে বাহার বাইলি, বিবি নাম্বার 1, পতি পত্নী আর वो, গোবিন্দা মেরা নাম। এই সিনেমা টপিকগুলো একরকম ছিল না। এই মুভি প্রতিটা সিনে প্রেডিক্টেবল লেখা হয়েছে। এই জন্য অ্যাক্টিং ভালো হলে কি হবে, মজাই আসবে না। মুভির সাথে কোনো ক্যারেক্টারে ইমোশনালি কানেক্ট হতে পারবেন না। এই সিনেমা বড় মাইনাস পয়েন্ট হলো মনে রাখার মতো কোনো ক্যারেক্টার লেখা হয়নি মুভিতে। গান একবার শুনলেই ভুলে যাবেন। ওটিটিতে আসলে তাও টাকা পয়সা রোজগার করতে পারতো, কিন্তু থিয়েটারে অডিয়েন্স পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। মেকারদের জন্য খুব খারাপ লাগছে। মেকারদের জন্য খারাপ লাগলে কতটা খুব সত্যি। মুভিতে অনেক পোটেনশিয়াল ছিল। এই মুভির প্রেজেন্টেশন খুব খারাপ। মুভিতে ভালো স্ট্যান্ডার্ড কমেডিয়ান ছিল, যা পোটেনশিয়াল অনেক বেশি, যাকে ভালোভাবে ব্যবহার করলে সিনেমা হিট হতে পারতো। অর্জুন কাপুরের ব্যাপারে কিছু বলছেন, সবাই তো সব জানে। অর্জুন কাপুর ভালো কাজ করতে পারতো কিন্তু এই সিনেমাতে, যদি ভালো 5 লাইনের সংলাপ পেত। বিলো এভারেজ মুভিতে ভালগারিটি নেই, কোনো গালাগালি নেই, ফ্যামিলির সঙ্গে দেখতে পারেন এই সিনেমা। মুভি টাইম পাস করার মতো সিনেমা। আমার তো হয়তো 5-এ 2 স্টার দিলাম। আপনি কি টিকিট বুক করে সিনেমা দেখতে যাবেন? এমন লাগলো ভিডিওটা আপনি কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন, দেশ বিদেশি বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।